পঞ্চম আদমশুমারি অনুযায়ী সোয়া ১৪ কোটি জনসংখ্যার হিসেব নিয়ে বিভ্রান্তি আছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন হিসাবটি চূড়ান্ত নয় বলে সংখ্যা নিয়ে অবিশ্বাসের এখনই সুযোগ নেই। তাদের মতে আদমশুমারির ফলাফল যাচাই বাছাই করা প্রতিষ্ঠান বিআইডিএস যদি গণনা থেকে বাদ পড়ার হিসাবটি সঠিকভাবে দিতে পারে তবেই জনসংখ্যার সঠিক তথ্য পাওয়া যেতে পারে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। এটি ছোট্ট পরিসরের একটি জরিপ, যেখানে প্রশ্ন ছিল পঞ্চম আদমশুমারি চলাকালে কারা গণনা থেকে বাদ পড়েছে। মিরপুর থেকে আসা এই বাসটিতে যাত্রী ছিলেন ৪৮ জন, যেখানে ৭ জন হাত তুলে অভিযোগ করলেন তাদের বাসায় গণনা করতে কেউ যাননি। বিআরটিসির এই বাসটিতে ২৮ যাত্রীর মধ্যে ৮ জন জানালেন তারা গণনা থেকে বাদ পড়েছেন। আর লোকাল এই বাসটিতে যাত্রী ৩৭ জন, যাদের মধ্যে একজনকেও পাওয়া গেল না যিনি গণনা থেকে বাদ পড়েছেন। অর্থাৎ জরিপের ফলাফল অনুযায়ী গণনা থেকে বাদ পড়েছেন শতকরা ১৪ জন। এখন দেশের মোট জনসংখ্যার ক্ষেত্রে যদি এই হারে বাদ পড়ে তবে আদমশুমারির ফলাফল পাল্টে গিয়ে দেশের জনসংখ্যা ছাড়িয়ে যাবে ১৬ কোটি। আর যদি গণনা থেকে শতকরা ৭ জন বাদ পড়ে তবে জনসংখ্যা ছাড়িয়ে যাবে ১৫ কোটি। জরিপের ফলাফল যাই আসুক না কেন, প্রায় সবাই এক বাক্যে বললেন তারা বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশের জনসংখ্যা এখন ১৪,২৩,১৯,০০০, যা উঠে এসেছে পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফলাফলে। ১৪ কোটি আছে, এটা তো আরো ৫ বছর আগেই জানি, ১০ বছর আগে ১৪ কোটি। এখন জনসংখ্যা কত? এখন ২০ কোটি হয়ে গেছে গা। হ্যাঁ, বাড়ছে না, লোক বাড়ছে না। বিশেষজ্ঞরা বলছেন আদমশুমারির ত্রুটি, অর্থাৎ গণনা থেকে যারা বাদ পড়েছেন তাদের হিসাবটি যদি ঠিকভাবে প্রকাশ করা না হয় তবে কোনোভাবেই এই দেশের জনসংখ্যার সঠিক হিসাব জানা যাবে না। আমরা দেখেছি ঐতিহাসিকভাবেই আমাদের প্রথম সেন্সাস যখন হয় স্বাধীনতার পর ৭৪ সালে, তখন এখানে প্রায় ৭% ত্রুটি ছিল। এর পরের সেন্সাসে ৩.৫%, তার পরের সেন্সাসে প্রায় ৫%, গত সেন্সাসও প্রায় ৫%। এবার সম্ভাবনা আছে ৫%-এর উপরে যাওয়ার। এখন মনে করেন যে অনেক ক্ষেত্রে এই ৮% যদি হয় তাহলে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে এই সেন্সাসের কোয়ালিটিটা ভালো নয়। তখন যদি আবার কর্তৃপক্ষ মনে করেন যে না, এটাকে কমিয়ে আমি ৫%-এ রাখলাম, সহনশীলতা আর মাত্রায় রাখলাম, যদি কমিয়ে দেন তাহলে তো আসলেই সত্যিকার ফিগারটা আমরা পাবো না। আদমশুমারির গণনা থেকে বাদ পড়ার হিসাব যদি সঠিকভাবে বিআইডিএস না করে তবে জনসংখ্যার প্রকৃত তথ্যের অভাবে এদেশের কোনো উন্নয়ন কাজের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী।